গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, এপাশ ওপাশ করে যাই হোক উঠেছি। উঠেই কি বলো তো, বিছানা গুছাতে লেগে পড়েছি। আর আমার কি বলো তো, 12 মাস 365 দিন গায়ে একটা হালকা ফুলকা মানে কম্বল দিতেই লাগে, বুঝেছো তো। এতদিন তো শীত ছিল, ভারী ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতাম। আর এখন তো গরম পড়ে গেছে, তাও কিন্তু হালকা ফুলকা একটা কম্বল গায়ে দিই। হয় কম্বল, নাহলে বেডশিট আমার গায়ে দিতেই লাগে। আর এখন কি হয়েছে জানি না, প্রচণ্ড পরিমাণে গা হাত ব্যথা হচ্ছে, মানে ভারী হচ্ছে, বুঝেছো তো। আর দেখো, পুরো আমাকে ঝাঁবড়ি বুড়ি লাগছে। কালকে কি বলো তো, চুলটা বিনুনি করে শোয়া হয়নি। মাথাটার অবস্থা দেখতে পাচ্ছ, আজকে পুরো চুলটা জোটাই জোটা। তা যাই হোক, চলো আর বকবক করবো না, ঘরের কাজগুলো সেরে নিই। যথারীতি ঘরে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছি ঠাকুর দিতে। আর এই দেখো, বাবা হরিতে জল দিচ্ছি। আমাদের কি বলো তো, সবাই, আমি আর তোমাদের দাদা দুষ্টু মাঝে মধ্যে দেয়, তোমরা বাবা হরিতে জল দিয়ে তারপরে কিন্তু খাই, বুঝেছো। তা দেখো, বাবা হরিতে জল দিয়ে দিয়েছি, আর এবার দিচ্ছি বাবা হরির চরণে ফুল। তোমাদের ভাইপো তো সকালবেলা উঠে ওর একটা ডিউটি রয়েছে যে ফুল নিয়ে আসা। তবে দোকানের ফুলটাও একবারে নিয়ে চলে আসে। কি বলো তো, যেতে যেতে দেরি হয়ে গেলে ফুলটা না পাওয়া যায় না, তখন একটু অসুবিধা হয়, একটু দূরের দিকে যেতে হয়। তা দেখো, ফুলগুলো আমি কিন্তু বেছে বুছে রেখেছি, তুলসী পাতা, বেলপাতা, তা সমস্ত বাছাবুছি করে যাই হোক, দেখো আমার এদিকে কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। তবে এখন জবা ফুল কেন কম দিচ্ছে বুঝতে পারছি না। গাঁদা ফুল দিচ্ছে অনেকটা পরিমাণ, কিন্তু জবা ফুল একদমই কম দিচ্ছে। তবে আজকে বেলপাতাগুলো খুবই সুন্দর ছিল, বুঝেছো তো। আর তুলসী পাতাগুলো খুবই সুন্দর। আর আজকে পুজো করে যেন মনটা আমার শান্তি হলো, বুঝেছো তো। আর বৃহস্পতিবার আমার পুজো করতে প্রচণ্ড পরিমাণে দেরি হয়। এইদিকে কিন্তু তোমাদের দাদার ভাইপো কিন্তু চলে গেছে দোকানে। তা দেখো, পুজো দিয়ে এই যে এটা কি বলতো, দই দই সাজা রাখলাম, সাজা টাজা রেখে দেখে একটুখানি দই রয়েছে। তো দই দিয়ে মুড়ি খাবো, আবার একটা ডিশ করবো, হাঁড়ির মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি, বুঝেছো তো। আর এর মধ্যে বেশি করে জল ঢেলে একদম ঘোলের মতন করে খাবো, বুঝেছো। তা যাই হোক, মুড়ি টুড়ি খেয়ে হাঁড়িটা ধুয়ে রেখে দিয়েছি, দিয়ে পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বের করে রেখেছি মাছ, আর এখানে আলু, পটল আর টমেটো। তো যাই হোক বন্ধুরা, চলো কুটাকুটি করে রান্নাটুকুন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো, রান্না আমার হয়ে গেছে। কী রান্না করেছি বলো তো? করেছি পটল ভাজা, আর এই যে দেখতে পাচ্ছ আমার প্রিয় জিনিসটা, লঙ্কা ভাজা একটা করেছি, বুঝেছো। আর এইখানে রয়েছে কি বলো তো, মাছের ঝাল, আলু দিয়ে মাছ দিয়ে ঝাল করেছি, আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, বুঝেছো। আর একটা গায়ে মাখায় একবারে করেছি, তবে হ্যাঁ, ভাতে মাখানোর একটা করেছি ব্যবস্থা, সেটা হচ্ছে কি বলো তো, মাছের মাথা দিয়ে মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে তোমাদের দাদা ভীষণ ভালোবাসে। তবে হ্যাঁ, আজকে কিন্তু কিচমিচ কাজু বাদাম কিংবা ঘি দিইনি। ওইগুলো দিলে একটু তোয়াজ হতো বেশি, ডালটা হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। তা যাই হোক, একদম পুরো করেই করেছি। আর তোমরা তো জানো আমি ডাল খেতে একদম ভালোবাসি না। অবশ্যই রয়েছে ভাত, তবে এখন আমি ভাত খাবো না, জানো তো। হাতে না অনেকগুলো কাজ রয়েছে, বুঝেছো। তারপরে খাওয়া দাওয়া করবো কাজগুলো সেরে। কাজগুলো সারা হয়ে গেছে, এবারে কী বলতো, নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি। তোমাদেরকে তো বললামই যে তোমাদের দাদার ভাইপো ভাইপো দোকানে গেছে। আর ওরা তো আসবে কখন কম বেশি তোমরা জানোই। আর আমাকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, আর দেরি করলে কী বলতো হয় না আমার, 1টা থেকে 1:30টার ভিতরে খেলে শরীরটাও ঠিক থাকে, বুঝেছো। আর দেরি হয়ে গেলে খুব অসুবিধা হয়। তো যাই হোক বন্ধুরা, চলো খাওয়া শুরু করে দিই। তো এইখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করো। তো সবাই ভালো থেকো, টাটা।